মালদহ, মুর্শিদাবাদ, পাঁচলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে মহিলাদের উপর নির্যাতনের প্রতিবাদে বুধবার থেকে শ্যামবাজার মেট্রোর সামনে দুদিনের অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছিল বিজেপি মহিলা মোর্চা। উপস্থিত ছিলেন বিজেপির সমস্ত রাজ্য নেতৃত্বের পাশাপাশি বিধায়ক, সাংসদ থেকে শুরু করে মহিলা নেতৃত্ব। বৃহস্পতিবার অবস্থানের শেষ দিনে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে মহিলাদের ওপর নির্যাতনের জন্য শাসক দলকে কাঠগড়ায় তোলার পাশাপাশি মহিলাদের ক্ষমতায়ন বৃদ্ধির আওয়াজও তুলেছেন তিনি। সেই সঙ্গে রাজ্যে ৩৫৫ জারি করার পরিবেশ তৈরিরও ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। এই অবস্থান ধর্ণা মঞ্চে প্রতিকূলতা উপেক্ষা করে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলি থেকে আগত নারী শক্তিকে আমি শ্রদ্ধা এবং বিনম্র প্রণাম জানাই। অনেক উৎসাহী ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী প্রেস মিডিয়ার বন্ধুরা এখানে আছেন, তাদেরও ধন্যবাদ। স্বেচ্ছাসেবকের ভূমিকা নিয়ে এখানে পুলিশ পারমিশন থেকে আপনাদের পানীয় জলের ব্যবস্থা পর্যন্ত যিনি করেছেন, উত্তর কলকাতার মাননীয় সভাপতি প্রিয় তমগ্ন ঘোষ, কলকাতা কর্পোরেশনের বিরোধী দলনেত্রী মাতৃসমা মীনা দেবী পুরোহিত সহ উত্তর কলকাতার সমস্ত ব্যবস্থাপকদের আমি কৃতজ্ঞতা অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা জানেন যে গতকাল রাজ্য বিধানসভাতে ভারতীয় জনতা পার্টির মহিলা সদস্যরা শ্রীমতী অগ্নিমিত্রা পাল, শ্রীমতী শিরূপা মিত্র চৌধুরী, শ্রীমতী শিখা চ্যাটার্জি, শ্রীমতী মালতী রাভা রায়, শ্রীমতী তাপসী মণ্ডল, শ্রীমতী সুমিতা সিনহা, শ্রীমতী চন্দনা বাউরি গতকাল রাজ্য বিধানসভায় এই বাংলায় নারী নির্যাতন নিয়ে মুলতবি প্রস্তাব আনতে চেয়েছিলেন, কিন্তু রাজ্য বিধানসভায় শাসক দল তাদের সংখ্যাগরিষ্ঠতার জোরে মহিলা নির্যাতনের বিষয়ে তুলতে না দেওয়ায় আমাদের মহিলা সদস্যরা কালকে প্রতিবাদ করেছেন ভিতরে এবং বাইরে বিধানসভার, আপনারা দেখেছেন। এবং কালকে আমরা হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় অনেক নির্যাতিতাকে বিধানসভার গ্যালারিতে নিয়ে গেছিলাম। আপনারা কিছুদিন আগে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ঘটনা জানেন। সেখানে জাভেদ বলে এক গুন্ডা, তিনি নেপাল থেকে এসে সেখানে ক্লাস 12 বাচ্চা মেয়েটি, তাকে যেভাবে অত্যাচার করে মেরেছে, পরীক্ষা দেওয়ার পরে রেজাল্টে দেখা গেল যে মেয়েটি পাস করেছে, তার আর দেখে যাওয়া হলো না, পাস করেছে। এবং এই নির্লজ্জ মমতা ব্যানার্জি তার পুলিশ পুকুরের পাশ থেকে একটা শিশি জোগাড় করে বিষ খাওয়ার গল্প ফাঁদলো কালিয়াগঞ্জের ঘটনায়। ঠিক একই ভাবে দিকে দিকে কত ঘটনা আমি আপনাদের কাছে উল্লেখ করব। খুঁটে জীবন দিয়ে 11 সালে বদলা নয় বদল চাই, ডবল ডবল চাকরি হবে, শিল্পের জোয়ার হবে এবং পশ্চিমবাংলায় সোনার বাংলা হবে, এই কথা বলে আমরা 11 সালে পিসিকে ক্ষমতায় এনেছিলাম। পিসি তখন বলেছিলেন, আমার কোনো পরিবার নেই, আমার মাতৃদেবী আছেন, তিনি চলে যাওয়ার পরে কালের নিয়মে, স্বাভাবিক নিয়মে সবাইকে যেতে হয়, তারপরে আমার কোনো দায়বদ্ধতা আমার পরিবারে নেই। কিন্তু পিসি 11 সালে 20 মে ক্ষমতায় আসার পরে তিনি 21 জুলাই 2011-তে তার আলামের দুলাল, তার কোম্পানির উত্তরসূরি হিসেবে নিজের ভাইপোকে দিল্লি থেকে নিয়ে এসে প্রতিষ্ঠিত করার কাজটা করে যাচ্ছে। এই পিসি কয়েকদিন আগে কাকদ্বীপে বলেছেন যে আমার ভাইপো 2 বছর বয়স থেকেই রাজনীতি করে, ছবি দেখি। এটা 11-র আগে বললে ওনাকে পশ্চিমবাংলার লোক বুড়া আঙুল দেখিয়ে দিত সেদিন। যাই হোক,
পালিয়ে যাওয়ার বিষয়টা বিষয় নয়। আপনারা জানেন এর আগেও ইডির অনুমতি নিয়ে গেছে। আমি ইডি বা কোর্টের মুখপত্র নয়, কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমার কাছেও ইনফরমেশন থাকে। আমি আপনাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় বলি, তিনি শর্তাধীন অনুমতি নিয়ে তার চিকিৎসার জন্য কোথাও একটা গেছেন। এবারে তিনি এই শর্ত পূরণ করবেন কি করবেন না, ফিরবেন না ফিরবেন না, ওনার অতি প্রিয় বন্ধু বিনয় মিশ্রর সঙ্গে ভানুয়াতিতে থাকবেন কি থাকবেন না, ওনার শালিকা যেমন 22 সেপ্টেম্বর 2022 পালিয়ে গিয়ে আর ফেরেনি মাননীয় মেনকা গম্ভীর, ঠিক একইভাবে জামাই বাবু ফিরবেন কিনা সেটা আমি বলতে পারবো না।